জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এলাকারই সব আশেপাশের যেগুলো নাম বললেন সেগুলো এই দেশেরই আছে। ধুলিয়ানের জাফরাবাদে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে থেতলে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। নৃশংস সেই হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের দাবি, ধৃত জিয়াউল হক এই ঘটনায় অন্যতম অভিযুক্ত। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি জলঙ্গিতে অশান্তির নেপথ্যে বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। যদি বাংলাদেশ থেকে এসে কোনো গ্যাং হামলা করে এখানকার সংখ্যালঘুদের অপ্রিয় করে দিয়ে বিজেপি রাজনৈতিক পারপাস সার্ভ করার চেষ্টা করে, তা আমরা তদন্ত চাইতে পারি না। কিন্তু আদতে দেখা যাচ্ছে জিয়াউল হক ছাড়াও বাবা ছেলেকে খুনের ঘটনায় আগে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল সম্পর্কে দুই ভাই কালু নাদাব ও দিলদার নাদাব এবং ইনজামুল হক তিনজনই এই মুর্শিদাবাদেরই বাসিন্দা। এই অবস্থায় বাংলাদেশে দুষ্কৃতী এসে হামলা চালানোর অভিযোগের তত্ত্ব উড়িয়ে এনআইএ তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার। আমার পুলিশের উপর কোনো আস্থা নেই, কোনো বিশ্বাস নেই। আমরা এখন এনআইএর দাবিতে চাই, আমাদের এখন না বাইরে নয়, সব লোকাল, সব পুরোটাই স্থানীয়রাই করেছে। এই ব্যক্তি যদি ভিড় জড়ো করে, সে তো বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তি নয়। মুখ্যমন্ত্রী শাক দিয়ে কতদিন মাছ ডাকবে। যদিও চক্রান্তের দাবিতে অনড় রয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীরও এ বিষয়ে স্পষ্ট বাইট রয়েছে যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়ে গেছে। ফলে যারা এসে পালিয়ে গেছে, ইনস্টিগেট করেছে, তাদের খোঁজ যেমন চলবে, তেমনি তাতে প্রভাবিত হয়ে যদি লোকাল কেউ এইসবের সঙ্গে জড়িত থাকে তাদেরও 100 বার পুলিশ ব্যবস্থা নিচ্ছে। যতগুলো দাঙ্গা হয়েছে 2011-র পর থেকে আমাদের রাজ্যে একটা বিচার বিভাগীয় তদন্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো, তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না, বিচার বিভাগে তদন্ত চাইবেন না, আর বিজেপিও চাইবে না। তাহলে হিন্দু মুসলমান কি করে হবে? আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। পুলিশ সূত্রে খবর, আগে গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে জিয়াউল হকের নাম। জিয়াউল হকের নির্দেশেই জাফরাবাদের ওই এলাকায় তারা জড়ো হয়েছিলেন বলে জানিয়েছেন ধৃতরা। কিন্তু জিয়াউল হক কার নির্দেশে সেখানে গেছিলেন, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। আবির দত্ত, ছিলাম করঞ্জাই ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।